10 বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের প্রথম শ্রেণীর পদে চাকরি, অথচ পুরোটা সময় তিনি ছিলেন জাল সনদের উপর ভর করে সামাজিক মাধ্যমে পরিচিত ইসলামী বক্তা মোহাম্মদ ফখরুল আলম এবার নিজেই জড়িয়ে পড়লেন প্রতারণার অভিযোগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে সম্প্রতি প্রমাণিত হয়েছে ফখরুল আলমের জমাকৃত বিএ অনার্স সনদটি সম্পূর্ণ জাল। এই তথ্য হাতে পাওয়ার পরেই ইসলামিক ফাউন্ডেশন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ফাউন্ডেশন সূত্র জানায়, 2015 সালের 19 মার্চ তৎকালীন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের মেয়াদে ফখরুল আলম সহকারী সম্পাদক পদে যোগ দেন। তিনি দাবি করেছিলেন 2008 সালে বিএ ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তদন্তে দেখা যায় তার পরীক্ষার ফল ফেল আর জমা দেওয়া সনদটি জাল। ফখরুল আলমের ইসলামিক ফাউন্ডেশনে প্রভাব শুরু হয় তার নিয়োগের আগেই। তখন থেকেই ফাউন্ডেশনে তার নিয়মিত যাতায়াত ও দাপট ছিল চোখে পড়ার মতো। সূত্র বলছে, তার নিয়োগ ছিল কেবল আনুষ্ঠানিক মাত্র, কারণ পদটি তখনও ফাউন্ডেশনের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত হয়নি। এমনকি মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই তাকে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের 13 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ইসলামিক ফাউন্ডেশনে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়, ফখরুল আলমের পরীক্ষার ফলাফল ফেল এবং তার জমাকৃত বিএ অনার্স সনদটি জাল হিসেবে শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 21 অক্টোবর ফাউন্ডেশন থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, বৈধ সার্টিফিকেট ছাড়াই অসত্য তথ্য দিয়ে নিয়োগ লাভ করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। ইসলামিক ফাউন্ডেশন চাকরি বিধিমালা 1998 অনুযায়ী এটি অসদাচরণ ও প্রতারণার শাস্তিযোগ্য অপরাধ। ফলে 16 অক্টোবর থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগেই ইসলামিক ফাউন্ডেশনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একজন বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফখরুল আলমের সনদ যাচাইয়ের জন্য আবেদন জানায়। সেই চিঠির ভিত্তিতেই বেরিয়ে আসে এই জালিয়াতির তথ্য। ফখরুল আলম, যিনি সামাজিক মাধ্যমে ফখরুল আলম আশিকি নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ইসলামী বক্তা হিসেবে আলোচনায় ছিলেন। টেলিভিশন, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ওয়াজ মাহফিল প্রচারিত হয়েছে। এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মঞ্চেও তাকে একাধিকবার বক্তৃতা দিতে দেখা গেছে। বক্তৃতার প্রতিটি পর্বে তিনি জোর দিতেন হালাল উপার্জন ও নৈতিকতার গুরুত্বে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যিনি বছরের পর বছর জাল সনদে সরকারি চাকরি করেছেন, তার মুখে সেই নৈতিকতার বাণী কতটা বিশ্বাসযোগ্য? তানভীর আহমেদ, এনপিবি।